হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের নতুন একটা রেসিপি নিয়ে এসেছি, ফুলকপি আলুর রসা। আর বড়ি দেবো। বড়িটা কিন্তু আমি নিজের হাতেই তৈরি করেছি, সেই ব্লগও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তো দেখো, ফুলকপিগুলো কিন্তু আগে আমি একটু গরম জলে ভাপিয়ে নিয়েছি, তারপরে বড়িগুলো ভেজে তুলে রেখেছি। সেই তেলে গোটা গরম মশলা, জিরে আর শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর বেটে রাখা মশলাটাও দিয়ে দেবো। দেখো, মশলাটা কিন্তু আমি একদম শিলে বেটেছি। শিলে বাটার মশলার তরকারি খেতে কিন্তু খুবই সুন্দর লাগে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমাদের ভালোবাসায় আমি কিন্তু অনেকটা পথ পেরিয়ে এসেছি। আমি খুব খুব খুশি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা তোমাদের। আমার 10,000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। তোমাদের ভালোবাসাতেই সম্ভব হয়েছে এটা। আর তোমরা এইভাবেই আমাকে ভালোবেসো, এইভাবে আমাকে সাপোর্ট করো। তো দেখো, মশলাটা কিন্তু কষানো হয়েই গেছে। এবার ভাপিয়ে রাখা ফুলকপিগুলো দিয়ে দিলাম। একটু খুব ভালো করে কষিয়ে নেব। রান্নাটা কিন্তু খুবই সুন্দর লাগে খেতে, জানো তো, একদমই নিরামিষ। মটরশুঁটিগুলো দিয়ে দেবো। মটরশুঁটিগুলো একটু পরেই দিলাম, এটা এমনি সিদ্ধ হয়ে যাবে, অসুবিধা হবে না। কষানো হয়ে গেছে, জলটাও দিয়ে দিলাম। খুব বেশি জল দিতে হবে না, ফুলকপিগুলো আগে থেকেই একটু ভাপিয়ে রাখা আছে। বড়িগুলো দিয়ে ঢেকে দিয়েছি। 2-3 মিনিট পরেই ঢাকাটা খুলে নেব। দেখো, তরকারি কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আমার ফুলকপি আলুর রসা কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে। তো দেখো, তরকারিটা হয়েই এসেছে। একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। ওয়াও, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই স্বাদ হয়েছে। তো আজকের ভিডিওটা এইটুকুই। আবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে আমাকে ভালোবেসো আর সাপোর্ট করো। লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার দেখা হবে তোমাদের সঙ্গে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, টাটা।